আজকে যেটা পড়বো সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তার আগে অর্থাৎ উদ্ভিদের জনন পদ্ধতি পড়ার আগে কিছু জিনিস জানা দরকার। সেটা হচ্ছে আমরা প্রথম ক্লাসে জানবো, এর আগে ডিটেলস পড়েছি, জাস্ট এটা একটু রিভাইজ হিসেবে দেখে নেবে। পাঞ্চন মহেশ্বরী যাকে বলা হয় ফাদার অফ প্ল্যান্ট এমব্রিওলজি, অর্থাৎ ফাদার অফ প্ল্যান্ট এমব্রিওলজি, ভ্রূণতত্ত্বের জনক কাকে বলা হয়? পাঞ্চন মহেশ্বরীকে বলা হয়। এবং সে কোথাকার বিজ্ঞানী? সে হচ্ছে ইন্ডিয়ান বিজ্ঞানী। এমব্রায়োলজি কাকে বলা হয়? স্টাডি অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট, অর্থাৎ যে শাখাতে এমব্রায়ো অর্থাৎ ভ্রূণগত পড়াশোনা করা হয়, স্টাডি করা হয়, তাকে বলা হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজির জনককে? পাঞ্চন মহেশ্বরী। কোথাকার বিজ্ঞানী? ইন্ডিয়ান। সে তার মধ্যে সবথেকে জনপ্রিয় সে যেটা করেছিল সেটা হচ্ছে সে টিস্যু কালচার যে জিনিসটা সেটা সে দেখিয়েছিল। টিস্যু কালচার কি? যে বাইরে কোনো কৃত্রিম পদ্ধতিতে কোনো সেলকে বা যে কোনো কলাকে যদি আমি কৃত্রিমভাবে কর্ষণ করি, দ্যাট ইজ স্টেপ ইজ কল টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারটা কি? যে গ্রোয়িং কমপ্লিট প্ল্যান্ট ফ্রম ইমম্যাচুয়ার এমব্রায়ো ইন টেস্ট টিউব, তাকে বলা হচ্ছে টিস্যু কালচার। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি? সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট ফর্ম জাইগোট, অর্থাৎ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের যে ফার্টিলাইজেশন হয়, তারপরে যে জাইগোট তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে যে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে গ্যামেট সমান হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। এখানে দেখো প্যারেন্ট অর্গানিজম, অর্থাৎ এখানে প্যারেন্ট অর্গানিজম আসে, তারপরে সেখান থেকে গ্যামেট জিনস তৈরি হলো, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, তার মধ্যে এই দুটো গ্যামেটের মধ্যে ফার্টিলাইজেশন হলো, তারপর তৈরি হলো জাইগোটের পরে তৈরি হয় অর্গানিজম প্রোজেনি। অর্থাৎ এই যে প্রসেসটা সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে অন্য কোনো অজনজনন পদ্ধতিতে হয় না। আবার বলি যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ এ ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট টু ফর্ম, এবং তারপরে জাইগোট তৈরি হয়। তাহলে গ্যামেটোজেনিস পদ্ধতি কি? গ্যামেটোজেনিস পদ্ধতি হচ্ছে যে ফর্মেশন অফ গ্যামেট তৈরি হওয়ার যে প্রসেস তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। ফার্টিলাইজেশনকে বলা হয় ফিউশন অফ গ্যামেট, অর্থাৎ দুটি গ্যামেটের যখন ফার্টিলাইজ হয় তখন তাকে বলা হয় যে গ্যামেটোজেনেসিস। আচ্ছা, দেখা যাক এখানে প্যারেন্ট অর্গানিজম আছে, এখান থেকে যে গ্যামেট তৈরি হচ্ছে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট, এটাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস পদ্ধতি। আর এই যে দুটো গ্যামেট আছে, এই দুটো গ্যামেটের মধ্যে যখন ফিউশন হচ্ছে তখন তাকে বলে ফার্টিলাইজেশন পদ্ধতি। এবার জানবো যে জিনোম কাকে বলা হয়। জিনোম হচ্ছে ওয়ান সেট ক্রোমোজোম অর নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট ইন গ্যামেট অফ এনি অর্গানিজম। কোনো অর্গানিজমে এক সেট ক্রোমোজোমকে বলা হয় ওয়ান জিনোম। যদি মানুষের ক্ষেত্রে দেখা যায় 23 জোড়া ক্রোমোজোম আছে, যেটা স্পার্ম ওভামে দেখা যায়, তাহলে 23 জোড়া আছে, মানে এক সেট ক্রোমোজোম। যদি উদ্ভিদে মটর গাছের ক্ষেত্রে দেখা যায় তাহলে 7টা ক্রোমোজোম আছে, তাহলে এক জিনোম 7টা ক্রোমোজোম আছে, অর্থাৎ এক সেট ক্রোমোজোম সমান ওয়ান জিনোম। এটা আমি আবারও বলি যে জিনোম হচ্ছে সেটা যেটা এক সেট ক্রোমোজোম থাকবে, অথবা থাকবে or এক সেট ক্রোমোজোম or নাম্বার অফ ক্রোমোজোম প্রেজেন্ট ইন গ্যামেট অফ এনি অর্গানিজম। অর্থাৎ এক সেট ক্রোমোজোম, যেমন মানুষের ক্ষেত্রে যদি 46টি ক্রোমোজোম আছে, 46টি ক্রোমোজোম আছে, তাহলে 23 জোড়া ক্রোমোজোম প্রেজেন্ট ইন গ্যামেট ইন হিউম্যান। তাহলে যদি মানুষের 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে স্পার্মে ওভামে থাকে, কিন্তু মা সেলের ক্ষেত্রে 46টা থাকে, তাহলে এখানে 2n হবে, মানে জিনোম কত হবে এখানে 2n।
অর্থাৎ দুটো জিনোম থাকবে, কারণ এক জিনোম সমান 23টি হয়, তাহলে 46 সমান কত হবে, এখানে দুটো জিনোম হবে। এবার জানবো যে পলিপ্লয়েডি কাকে বলা হয়। নাম্বার অফ জিনোম প্রেজেন্ট পার নিউক্লিয়াস অফ সেল অফ অ্যান অর্গানিজম, অর্থাৎ যতটা জিনোম একটা নিউক্লিয়াসে থাকে তাকে বলা হয়, সেই সংখ্যাকে বলা হয় পলিপ্লয়েডি। নাম্বার অফ জিনোম পার নিউক্লিয়াস আর পলিপ্লয়েডি অফ দ্য সেল। যদি n হয় তাহলে হয় হ্যাপ্লয়েড, অর্থাৎ 23 ধরলাম। 2n হলে মানুষের ক্ষেত্রে বলছি, তাহলে 46টি হবে। যদি 2 অধিক হয় তাহলে হবে প্লয়েডি। তাহলে নাম্বার অফ জিনোম প্রেজেন্ট পার নিউক্লিয়াস অফ এ সেল অফ অ্যান অর্গানিজম, দ্যাট ইজ কল্ড প্লয়েডি। প্লয়েডি রিপ্রেজেন্টেড n haploid, 2n diploid, 3n 4n 6n, that is called polyploidy. Ploidy and polyploidy এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, এখানে দেখা যাক এটা নিউক্লিয়াস আছে, 23টা নিউক্লিয়াস আছে, তাহলে এখানে গ্যামেট অফ সেল, এখানে জিনোম হবে 1 জিনোম। 46টি আছে, তাহলে হবে এখানে 2 জিনোম। ট্যাপেটামের ক্ষেত্রে 7 ক্রোমোজোম থাকে প্ল্যান্টে, এই বড় গাছে, তাহলে এখানে 1 জিনোম আছে। 3 জিনোম হলে 21টা, 3 এর সাথে 21, অর্থাৎ 3 জিনোম হবে, অর্থাৎ জিনোম হচ্ছে 1 সেট। ইফ কোশ্চেন দেওয়া আছে যে ইফ n সমান 7 ফর অ্যান অর্গানিজম দেন ফাইন্ড দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন। যদি n সমান 7 হয় তাহলে ক্রোমোজোম নাম্বার বের করতে হবে। যদি ডিপ্লয়েড হয় তাহলে 2n হবে, অর্থাৎ 7 হবে, 14। 2 7 অর্থাৎ 14 ক্রোমোজোম। ট্রিপ্লয়েড হলে 3n হবে, 3 7 21। এক্সাপ্লয়েড হলে 6n হবে, 42 হবে। অক্টাতে 8 হবে। আচ্ছা, এবার আমরা শুরু করব এই চ্যাপ্টারের প্রথম অংশ, যে ফ্লাওয়ারিং প্ল্যান্টস অ্যাঞ্জিওস্পার্ম। অ্যালগি, তারপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্মের ক্ষেত্রে ডু নট প্রডিউস ফ্লাওয়ার, এখানে কিন্তু ওরা ফুল তৈরি করতে পারে না বা ফুল তো হয় না, সেই জন্য তাকে বলে নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলা হয়। আর অ্যাঞ্জিওস্পার্ম মোস্ট অ্যাডভান্টেজ ফ্লাওয়ার প্রডিউস ফ্লাওয়ার প্ল্যান্ট, অর্থাৎ আমাদের এই যে চ্যাপ্টার আছে অ্যাঞ্জিওস্পার্মের সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়বে। তাহলে ডু নট প্রডিউস ফ্লাওয়ার অথবা নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কাকে বলা হয়, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম। আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট কাকে বলা হয়, অ্যাঞ্জিওস্পার্মকে বলা হয়। ফুল কাকে বলা হয়, ফুল হচ্ছে সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনস ইন অ্যাঞ্জিওস্পার্ম। এর আগে নোট করে দেওয়া আছে, সেগুলো ভালো করে পড়বে যে সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্মের উদ্ভিদের যে অংশে রিপ্রোডাকশন সম্পন্ন হয়, রিপ্রোডাকশন তো মূলে হবে না, পাতাতে হবে না, কোথায়, ফ্লাওয়ারে, ফুলে হবে, তখন তাকে বলা হচ্ছে যে অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে রিপ্রোডাকশন অংশ কোনটা, অ্যাঞ্জিওস্পার্মের ফ্লাওয়ার। ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা আছে, আচ্ছা, অ্যাঞ্জিওস্পার্মে এটা হচ্ছে তার মূল, এটা তার হচ্ছে স্টেম অর্থাৎ কাণ্ড, এটা হচ্ছে পাতা। রুট, স্টেম, লিফ, এটা হচ্ছে ভেজিটেটিভ অর্গান বলা হয় বা নন রিপ্রোডাক্টিভ অংশ বলা হয়। এখানে কিন্তু কোথাও কিন্তু রিপ্রোডাকশন সম্পন্ন হয় না, রুটে হয় না, স্টেমে হয় না। অর্থাৎ এখানে জানি যে ভাজক কলা থাকে, তো এই ভাজক কলা যদি অক্সিন এবং ইথিলিন দেওয়া যায় তাহলে সেটা হরমোনাল চেঞ্জ এবং পরবর্তীকালে সেটা তৈরি হয়, এখানে ফ্লাওয়ারে পরিণত হয়। ম্যাচিওর প্ল্যান্টস প্রডিউস ফ্লাওয়ার। হরমোনটা কি, হরমোন হচ্ছে স্মল কেমিক্যাল মলিকিউলস হুইচ হেল্প ইন গ্রোথ, ডেভেলপমেন্ট অফ রিপ্রোডাকশনস ফর্ম বাই অল অর্গানিজম, যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটিস্টা, প্ল্যান্টস, অ্যানিমাল। তাহলে একটা অ্যাঞ্জিওস্পার্মে যখন
তা ভেজিটেটিভ অঙ্গ ভেজিটেটিভ যে অঙ্গ আছে সেটা ফুলে পরিণত হয় কখন, যখন সেখানে হরমোনাল চেঞ্জ আসবে, তার আগে কিন্তু সে ফুল তৈরি করতে পারবে না। অ্যাঞ্জিওস্পার্ম যেটা 11 ছিল, সেটা তার ফ্লাওয়ার যদি ফুল টুয়েন হয়, সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার ফুলের মধ্যে একটা আছে পুংদণ্ড এবং স্ত্রীদণ্ড আছে, তাহলে স্টেমেন টুয়েন হয় এবং পিস্টিল যেটা আছে টুয়েন হয়। তাদের মধ্যে গ্যামেট এন এবং এখানেও হচ্ছে গ্যামেট। অর্থাৎ এই যে স্টেমেন এবং পিস্টিল আছে এটা হচ্ছে অর্গান, এবং এই অর্গান থেকে যখন গ্যামেট তৈরি হলো তখন তাকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কোনটা বলা হচ্ছে, এই পদ্ধতিকে বলা হচ্ছে গ্যামেটোজেনেসিস পদ্ধতি। হলো, এবার এই গ্যামেটোজেনেসিস পদ্ধতি থেকে যখন ফার্টিলাইজেশন করব তখন তৈরি হবে জাইগোট, এটা হবে টুয়েন অর্থাৎ ডিপ্লয়েড হবে, তারপরে তৈরি হবে এমব্রায়ো, ভ্রূণ তৈরি হবে, তারপর সেটা আবার প্ল্যান্ট তৈরি হবে। এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের লাইফ সাইকেল। অ্যাঞ্জিওস্পার্মের তাহলে কটা সেল পেলাম এখানে যেটা জার্মিনেট করছে, একটা হ্যাপ্লয়েড পেলাম। হ্যাপ্লয়েডটা কোথায়, যে বডি এবং সেলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। আর ডিপ্লয়েড কোথায় পাচ্ছে, স্পোরোফাইট টুয়েন অর্থাৎ জেনারেশনস। স্পোরোফাইট অংশ হচ্ছে টুয়েন প্রকৃতির, আর যেটা হ্যাপ্লয়েড হচ্ছে সেটা হচ্ছে গ্যামেটোফাইট প্রকৃতির। তাহলে আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি। পঞ্চন মহেশ্বরী, যাকে বলে ফাদার অফ প্ল্যান্ট বা এমব্রায়োলজি, সে হচ্ছে ইন্ডিয়ান। স্টাডি অফ এমব্রায়োলজি কে বলা হয়, স্টাডি অফ এমব্রায়ো ডেভেলপমেন্টকে বলা হয় এমব্রায়োলজি বলা হয়। এখানে আমরা কী কী পড়বো এই চ্যাপ্টারতে, যে এমব্রায়ো ডেভেলপমেন্ট অফ প্ল্যান্টস পড়বো, এমব্রায়োলজিক্যাল ক্যারেক্টার্স অফ ট্যাক্সোনমি পড়বো। ট্যাক্সোনমি কি, ব্রাঞ্চেস অফ বায়োলজি ইন হুইচ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম ইজ স্টাডিড। টিস্যু কালচার কাকে বলা হয়, যে গ্রোয়িং কমপ্লিট প্ল্যান্ট ফ্রম ইমেচুয়ার এমব্রায়োলজি ইন টেস্ট টিউব। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে কাকে বলা হয়, সেক্সুয়াল রিপ্রোডাকশন ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট টু ফর্ম জাইগোটস। গ্যামেট থেকে প্যারেন্ট অর্গানিজম থেকে গ্যামেট পদ্ধতিকে বলা হয় গ্যামেটোজেনেসিস বলা হয়, এবং গ্যামেটের হচ্ছে ফিউশনকে বলা হয় ফার্টিলাইজেশন বলা হয়। জিনোমকে বলা হয় one set of chromosome or number of chromosome present in gamete of any organism কে বলা হয়। পলিডিকে বলা হয় যে নাম্বার অফ জিনোম প্রেজেন্ট পার নিউক্লিয়াস অফ এ সেল অফ অ্যান অর্গানিজম। টিকে রিপ্রেজেন্ট কীভাবে করা হয়, যে হ্যাপ্লয়েড হলে এন হয়, ডিপ্লয়েড হলে 2n হয়, এবং পলিপ্লয়েড হলে 2n 2 এর অধিক হয়। নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট কাকে বলা হয়, অ্যালগি, টেরিডোফাইট জিমনোস্পার্মকে বলা হয়। অ্যাঞ্জিওস্পার্ম কাকে বলা হয়, যা ফুল তৈরি করতে পারে। ফুল কাকে বলা হয়, সাইট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যাঞ্জিওস্পার্ম। ফ্লাওয়ারিং প্ল্যান্টের অ্যাঞ্জিওস্পার্ম ভেজিটেটিভ অঙ্গ যখন হরমোনাল চেঞ্জ আসে তখন সেটা ফুলে পরিণত হয়। হরমোন স্মল কেমিক্যাল মলিকুলস হুইচ হেল্প ইন বোথ ডেভেলপমেন্ট and reproduction. লাইফ সাইকেল। অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্ট উদ্ভিদ, তার থেকে যে ফুল হয়, ফুল থেকে যে ফুলের অঙ্গগুলো আছে অর্থাৎ পুংস্তবক, স্ত্রীস্তবক, সেখান থেকে গ্যামেট তৈরি হয়, গ্যামেট ফার্টিলাইজেশন হয়, তারপর আবার এমব্রায়ো তৈরি হয়। অ্যাঞ্জিওস্পার্ম হ্যাভ 2 টাইপ সেলস, হ্যাপ্লয়েড জেনারেশন বা বডি সেল, সেটা হচ্ছে এন প্রকৃতির হয়, আর ডিপ্লয়েড জেনারেশন বা বডি স্পোরোফাইট, সেটা হচ্ছে টুয়েন প্রকৃতির।